একটি গ্রামে শ্যাম ও তার স্ত্রী বসবাস করছিল। তারা ছিল খুবই গরিব। তাদের একটি জমি ছিল। সেই জমির মধ্যে জল না থাকার কারণে খুব কষ্ট করে ফসল ফলাতো। ওইটুকু ফসল দিয়ে তাদের কোনো রকমে দিনকাল চলে যেত। একদিন শ্যাম ও তার স্ত্রীকে বলল, ওগো শুনছো, আমাদের যতটুকু জমি আছে ওই জমির ফসল দিয়ে আমাদের সংসার চলবে না। তার থেকে আমি একটা কাজ করি, আমি বরং শহরে গিয়ে কোনো কাজ খোঁজার চেষ্টা করি। যদি কোনো কাজ পাই তাহলে আমাদের আর কোনো অভাব হবে না। তুমি শহরে গিয়ে কি কাজ করবে? তুমি তো হাল চাষ ছাড়া কোনো কিছু করতে পারো না। তা থেকে তুমি আমাদের ওই জমিতে কষ্ট করে হাল চাষ করো। দেখো, ভগবান ঠিক একদিন মুখ তুলে তাকাবে। অপরদিকে যদু ছিল খুব নিষ্ঠুর ব্যক্তি। সে শুধু শ্যামের ক্ষতি করতে চায়। তার পরের দিন থেকে শ্যাম তার জমির ওপর খুব কষ্ট করতে থাকে। কষ্ট করে তার জমির উপর ফসল ফলায়। দিনের শেষে শ্যাম তার বাড়ির দিকে যেতে থাকে। বীজ ফলানোর পরে সেই দিন রাতে খুব ভারী বৃষ্টি হয়। পরের দিন সকালে শ্যাম তার জমির দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর শ্যাম তার জমির কাছে পৌঁছে যায় ও তার জমিতে দেখে বৃষ্টির কারণে ফসলগুলো বেশ বড় হয়ে গেছে। এইভাবে কেটে যায় কয়েক মাস। কয়েক মাস পর সবজির গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছিল। বাহ, এই কয়েক মাসের মধ্যে আলুর গাছগুলো বেশ বড় হয়ে গেছে। এই কয়েক দিনের মধ্যে আলুগুলো তুলে বিক্রি করতে হবে। এই বলে শ্যাম তার বাড়ির দিকে যেতে থাকে। ওগো, আলুর গাছগুলো তো বেশ বড় বড় হয়ে গেছে। এখন তো আলুর দামও ভালো আছে। যদি এই কয়েক দিনের মধ্যে আলুগুলো বিক্রি করতে পারি তাহলে বেশ ভালোই দাম পাবো। আচ্ছা, ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমাও। এবার তো শ্যামের ভালো আলু চাষ হয়েছে। তাহলে আজকে রাতে শ্যামের আলু গাছগুলো তুলে নিয়ে আসতে হবে। তাহলে শ্যাম তার আলুগুলো বাজারে বিক্রি করতে পারবে না, আর তার ভীষণ ক্ষতি হবে। এই বলে যদু ওই রাতে শ্যামের জমির দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর যদু শ্যামের জমির মধ্যে পৌঁছে যায় ও সব আলুর গাছগুলো তুলতে থাকে। আলুর গাছগুলো তুলে যদু তার বাড়ির মধ্যে নিয়ে চলে আসে। ইস ইস, গরুগুলো যে না খেতে পেরে শুকিয়ে গেছে। এদেরকে ভালো করে না খাওয়ালে এদের বিক্রি করলে তো পরে দামই হবে না। না, এদেরকে ভালো করে খাওয়াতে হবে। এ কি, শ্যাম ও তার স্ত্রী? ও, যাক যাক, এরা জমিতে গিয়ে দেখবে যে এদের আর আলু জমিতে নেই। এ কি, আমাদের একটাও আলুর গাছ নেই, শুধু আলুগুলো আছে, আর এ কি চমৎকার! যা করে ঠাকুর ভালোর জন্য করে। এ কি হলো? আমি তাহলে শ্যামের কাছে হেরে গেলাম? আমি কি ঠকে গেলাম তাহলে? তারপরে শ্যাম আনন্দ করতে করতে আলুগুলো সব বাজার দিকে নিয়ে যেতে থাকে। তো বুঝলে বন্ধুরা, কষ্টের ফল কেউ কখনো নিতে পারে না। তাই সবাই সৎ পথে চলুন।